হতে পারে, কিন্তু এটি কাটার পর এর দ্যুতি স্পষ্ট হয়ে ওঠে। কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলো খুব স্বচ্ছ এবং এর মধ্যে আলো প্রবেশ করতে পারে, যেমন কোয়ার্টাজ বা সিলিকা। কোয়ার্টাজ, দেখো কোয়ার্টাজ বা সিলিকা। কিছু কিছু খনিজ পদার্থ আছে যেগুলো খুব স্বচ্ছ, এর মধ্যে আলো প্রবেশ করতে পারে। তার ভিতর কি কি রয়েছে? দেখো, কোয়ার্টাজ বা সিলিকা। কোয়ার্টাজ বা সিলিকার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে সহজে, খুব স্বচ্ছ। আবার কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্য দিয়ে আলো প্রবেশ করলেও এর মধ্য দিয়ে কোনো বস্তু দেখা যায় না, যেমন দেখো অ্যারাগোনাইট, অ্যারাগনাইট। দেখো, কিছু কিছু খনিজ পদার্থ আছে যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করলেও এর মধ্য দিয়ে কোনো বস্তু দেখা যায় না, সেগুলোর নাম কি? তার ভিতরে কি আছে? অ্যারাগনাইট। কি আছে? অ্যারাগনাইট। অ্যারাগনাইট। অন্যদিকে এমন খনিজও আছে যার মধ্যে দিয়ে মোটেই আলো প্রবেশ করতে পারে না, যেমন ক্যালসাইট বা চুনাপাথর। ক্যালসাইট বা চুনাপাথর দেখো দিয়ে মোটেই আলো প্রবেশ করতে পারে না, যেমন ক্যালসাইট বা চুনাপাথর। ক্যালসাইট বা চুনাপাথর। এমন খনিজ পদার্থ আছে যার মধ্যে দিয়ে মোটে আলো প্রবেশ করতে পারে না, তা সেটাকে কি বলা হয়? ক্যালসাইট বা চুনাপাথর। সেগুলোর ভিতরে কি আছে? ক্যালসাইট বা চুনাপাথর। সাধারণত প্রতিটি খনিজ পদার্থেরই একটি নির্দিষ্ট বর্ণ আছে, যা দিয়ে একটি থেকে আরেকটিকে আলাদা করা যায়। প্রতিটা পদার্থের নির্দিষ্ট বর্ণ আছে যা থেকে একটি থেকে আলাদা করা সম্ভব হয়। বেশিরভাগ খনিজ পদার্থে ফাটল থাকে, যা দেখে অনুমান করা যায় এটি ভাঙলে কী ধরনের আকার আকৃতি বিশিষ্ট ছোট ছোট টুকরা পাওয়া যাবে। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5 এর মধ্যে হয়। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত? 2.5 থেকে 3.5। 2.5 থেকে 3.5 এর মধ্যে হয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হতে পারে। রাসায়নিক ধর্ম। খনিজ পদার্থের রাসায়নিক ধর্ম নির্ভর করে এতে বিদ্যমান উপাদানের উপর। কিসের উপর? বিদ্যমান উপাদানের উপর। বাংলাদেশে প্রাকৃতিক জ্বালানি উৎস। বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হল প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম হল কি? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। তাহলে এখানে একটা প্রশ্ন দেখো, বাংলাদেশে ব্যবহৃত প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম রয়েছে কোনগুলা এবং কি কি? এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত কাঠের খড়ি, গাছের পাতা, পাটকাঠি, ধানের গোড়া এবং খড় বা গোবর দিয়ে তৈরি লাকড়ি, এগুলোকে প্রাকৃতিক জ্বালানি হিসেবে গণ্য করা হয়। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত রয়েছে কাঠের খড়ি, গাছের পাতা, পাটকাঠি, ধানের গুঁড়া, খড়, গোবর দিয়ে তৈরি লাকড়ি, এগুলোকে প্রাকৃতিক জ্বালানি হিসেবে গণ্য করা যায়। আসলে তাই, কারণ সবগুলো প্রাকৃতি থেকে পাওয়া যাচ্ছে। আর প্রাকৃতিক জ্বালানির মধ্যে অন্যতম আছে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো সবচেয়ে অন্যতম। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। এখন আমাদের দেশে বহুল ব্যবহৃত গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রাকৃতিক গ্যাস। প্রকৃতি থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে বলা হয় প্রাকৃতিক গ্যাস। তোমরা কি জানো, আমরা বাসায় গ্যাসের চুলায় বা সিএনজি পাম্প স্টেশন থেকে গাড়িতে যে গ্যাস নিই তাতে আসল কি গ্যাস থাকে? এতে থাকে প্রাকৃতিক গ্যাস, যা মূলত মিথেন CH4 গ্যাস। আমরা বাসায় গ্যাসের চুলায় বাসায় বাসায় গ্যাসের চুলায় অথবা সিএনজি পাম্প স্টেশন থেকে যে গ্যাস নিই সেটা আসলে গ্যাস নিই তা আসলে কি গ্যাস থাকে? এতে থাকে প্রাকৃতিক গ্যাস। এতে কি গ্যাস থাকে? প্রাকৃতিক গ্যাসটা থাকে, কিন্তু সেটা মূলত মিথেন CH4 গ্যাস। মিথেন, সেটা আসলে কিন্তু গ্যাসটিকে মিথেন গ্যাস।
আচ্ছা, মিথেন ঠিক আছে, মিথেনের সংক্ষিপ্ত রূপ কি? CH4 কি? CH4। তবে সামান্য পরিমাণ অন্যান্য পদার্থ যেমন ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেনও থাকে। এই গ্যাসের ভিতরে, প্রাকৃতিক গ্যাসের ইথেন থাকে, প্রোপেন থাকে, ইথেন, প্রোপেন আর বিউটেনও থাকে। ইথেন, প্রোপেন আর বিউটেন, ইথেন, 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 প্রোপেন আর বিউটেনও থাকে। ইথেন, ইথেন, প্রোপেন আর বিউটেনও থাকে। এছাড়া এতে অতি সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফাইড, হাইড্রোজেন অর্গান এবং হিলিয়াম থাকে। সামান্য পরিমাণ গ্যাসের ভিতর কি কি থাকে? সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড থাকে, নাইট্রোজেনও থাকে সামান্য পরিমাণ, হাইড্রোজেন সালফাইডও থাকে সামান্য পরিমাণ, হাইড্রোজেন, আর্গন, হিলিয়াম সব পদার্থে অল্প অল্প কিছু থাকে প্রাকৃতিক গ্যাসের ভিতর। এত কিছু গ্যাস থেকে আমরা কিন্তু বুঝি না। এখন প্রশ্ন হলো কিভাবে প্রাকৃতিক গ্যাস তৈরি হয়? প্রাকৃতিক গ্যাস কিভাবে তৈরি হয় তা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী প্রাকৃতিক গ্যাস তৈরি হয় মৃত গাছপালা ও প্রাণীদেহ থেকে। সবচেয়ে গ্রহণযোগ্য মত অনুযায়ী প্রাকৃতিক গ্যাস তৈরি হয়, প্রাকৃতিক গ্যাসটা তৈরি হয় কি থেকে? মৃত গাছপালা, মৃত গাছপালা আর প্রাণীদেহ থেকে। মৃত গাছপালা আর প্রাণীদেহ থেকে। লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া গাছপালা ও প্রাণীর পচা দেহাবশেষ কাদা পানির সাথে ভূগর্ভে জমা হয়। লক্ষ লক্ষ বছর আগে মরে যাওয়া যেসব গাছপালা আছে, প্রাণীর পচা দেহাবশেষ কাদা ও পানির সাথে ভূগর্ভে জমা হয়। সময়ের সাথে সাথে এগুলো বিভিন্ন রকম শিলাস্তরে ঢাকা পড়ে। বিভিন্ন শিলাস্তর মানে পাথরে ঢাকা পড়ে। শিলাস্তরের চাপে পচা দেহাবশেষ ঘনীভূত হয় এবং প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষ বিদ্যমান জৈব পদার্থ প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রচণ্ড চাপে ও তাপে দেহাবশেষ বিদ্যমান জৈব পদার্থ প্রাকৃতিক গ্যাসে এবং পেট্রোলিয়ামে পরিণত হয়ে যায়। তাহলে কিসে পরিণত হয়? প্রাকৃতিক গ্যাসে এবং পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কূপ বলি। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা গ্যাস কূপ বলি। প্রকৃতিতে এভাবে উৎপন্ন গ্যাসের খনিকে আমরা কি বলি? গ্যাস কূপ বলি। কি বলি? গ্যাস কূপ বলি। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।